আমাদের দেশে যদি অভিনয় শিল্পী বলেন না, এবং আমি এবার সাথে মাঝে মাঝে বলে ফেলি কেন যে পলিটিক্যাল কিছু কথাবার্তা, পলিটিক্যাল টক শো মাঝে মাঝে করি তো, জি জি এই জন্য সাহস বেড়ে গেছে আর কি, এই জন্য বললাম। মুশকিল তো ওখানেই এখন অনেক কথাই বলা যায় খোলামেলা, কিন্তু অত তো বললে আবার আমরা ঠিক রাস্তায় বেরোতে পারবো না, সেটাও তো একটা ভয়ে থাকি। এরকম আঘাতের তো শেষ নাই। না, শেষ আর নাই। যদি কেউ পলিটিক্যাল ইস্যু যে ধরেন যে আপনাকে খুঁজে বের করে যে আপনি কোন দোসর, তো সেটা তো মুশকিল। আপনি কি বনলতা এক্সপ্রেস দেখেছেন? আমার বনলতা এক্সপ্রেস দেখা হয়নি, কিন্তু আমি একটু দেশের বাইরেও ছিলাম মাঝখানে, তো যে কারণে এখন এসছি, দেন আমি দেশের ওটা। বাইরে নিয়েও একটু কথা বলবো আমরা এরপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নিশ্চয়ই। বনলতা এক্সপ্রেসের যে ব্যাপারটা, মানে আমার কাছে মনে হচ্ছে, আমি জিনিসটা দেখেছি 2বার। তো বনলতা এক্সপ্রেস একটা খুবই নিটোল একটা গল্প, মানে খুব, আমি বলবো যে হুমায়ুন আহমেদের কাহিনী কিছুক্ষণ অবলম্বনে এটা হয়েছে। তো এটা আসলে মানে এটার মধ্যে বিতর্কিত হওয়ার কিছুই নাই। তা এটাকে হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে প্রচার হতে দিচ্ছে না, এটা আপনার কি মনে হয় না সংস্কৃতি সেবী হিসাবে আমাদের জন্য এটা একটা আঘাত? না, অবশ্যই। এখন মুশকিলটা হয় যে আমি যেহেতু দেখি নাই, গল্পটা নিয়ে কমেন্টস করা বা কেন দিচ্ছেন না সেটা না, কোনো কারণ বলাটা বলছে না, কিন্তু মুশকিল। তারা বলছে অনুভূতিতে আঘাত, কিন্তু অনুভূতির কিছু খুঁজে পাওয়া যায়নি। অনুভূতি তো প্রতিটা গল্পে, আমরা যে নাটক বানাই সাধারণ নাটকগুলো, সেগুলো তো অনেক অনেক অনুভূতির ঝামেলা থাকে। এখন সে যদি বলে যে না আমার মা এই লাঠিটা ইউজ করতো না, এখানে একটা তেরা বেঁকা লাঠি দিছে কেন, এতে আমাদের অনুভূতিতে আঘাত লাগছে। এরকম আঘাতের তো শেষ নাই। না, শেষ আর নাই। যদি কেউ পলিটিক্যাল ইস্যু যে ধরেন যে আপনাকে খুঁজে বের করে যে আপনি কোন দোসর, তো সেটা তো মুশকিল। ঠিক আছে, তো দোসরেরও শেষ নাই এখানে, আর ভাবনারও শেষ নাই। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি কোন প্রেক্ষাপটে জিনিসটাকে দেখছেন। এখন টিম হয়ে গেছে 2-3টা, আমি যেটুকু পত্রিকায় পড়লাম, তাতে পরিচালকদের একটা টিম সেটাকে তার এক ধরনের মার্ক করতেছে, গল্পটাকে এক ধরনের হয়তো বা অনুভূতির কথা বলছে, আর একদল হয়তো বলবে যে না আমাদের এই এলাকা কট্টর এলাকা, না, আমি ওই আমি এখানে এটা মুভি দেখাইতে দিব না। এই কট্টরের প্রসঙ্গটা আনি যে হ্যাঁ সৌদি আরবে আমি আজকে দেখলাম যে সৌদি আরবে স্ক্রিনের সংখ্যা, মানে সিনেমা হলের সংখ্যা 607টা, হুম হুম যেটা কিন্তু কল্পনাই করা যেত না। সৌদি আরবে কিন্তু কোনো স্ক্রিনই ছিল না। না 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 না, বিনোদনের কিছু। 607টা স্ক্রিন, তার মানে এখানে তারা মাল্টিপ্লেক্সে, এই যে আমরা যে স্ক্রিনগুলো দেখি, হুম হুম তার মানে বাংলাদেশের স্ক্রিন কয়টা? 100টাও না। না, 100 নেই, আরো আরো কম হবে। তো এখানে সৌদি আরবে 607টা, তো তাদের সেই সৌদি আরবটা কোথায়? সেখানে হজ হচ্ছে কিন্তু। তো আমাদের সেখানে, আমাদের বাংলাদেশে মানে আমরা কি কোনো কারণে এই মানে অতিরিক্ত মানে আমাদের ধৈর্যচ্যুতি কি অতিরিক্ত ঘটে যাচ্ছে, যে আমরা এখানে সিনেমা দেখতে দিব না, সিনেমাটা বন্ধ করে দিব, এরকম কি আপনার মনে হয়? না, এখন আমি পুরোপুরি তো বলতে পারবো না, কিন্তু একটা চাপা যে একটা ভীতি সবার মধ্যে, কম বেশি সবার মধ্যে কিন্তু কাজ করে, এবং সেটার নমুনা হচ্ছে যে আপনাকে যে খুব একটা অ্যাটাক করবে বা আমাকে অ্যাটাক করবে ব্যাপারটা তা না, কিন্তু আশপাশের দুই একটা আবহ তৈরি করে বোঝাচ্ছে যে তোমাদের এই লাইনে বেশি চর্চা করাটা ঠিক হবে না। কারণ আপনি যদি লাস্ট সময়গুলো দেখেন, সময়ের ইন্টারভিউ বছর টাইমে, না বলি, ইন্টারভিউ টাইমটা সেটা না বলি, আচ্ছা, লাস্ট বছরগুলো দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে শিল্পীরা আমাদের দেশে যদি অভিনয় শিল্পী বলেন না, এবং আমি এবার সাথে। মাঝে মাঝে বলে ফেলি কেন যে পলিটিক্যাল কিছু কথাবার্তা, পলিটিক্যাল টক শো মাঝে মাঝে করি তো, জি জি। এই জন্য সাহস বেড়ে গেছে আর কি, এই জন্য বললাম না, যে সেটা ঠিক আছে, ইন্টারিম সেটা ইন্টারিম আমারও। টাইমটা এটা ইন্টারিম এটা টাইমটায় মানে ইন্টারিম টাইমটা আমি এরকম হয়েছে, আমাদের আমাদের যারা কলিগরা, আমার ক্ষেত্রে হয় নাই, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, আমি ওখানে শুটিং করতে যাব, আমি কিন্তু একটা ভয় পেতাম যে শুটিং করতে গেলে ওই গ্রামের মধ্যে না জানি কী হয়। এবং আমাদের অনেকেই কিন্তু এরকম শুটিং করতে গেছে, তারা শুটিং করতে পারেনি। কী কারণ? কোনো কারণ নেই, বলছে শুটিং করতে দিব না। কিন্তু যে বলছে, যে ছেলেটা ধরেন বলতেছে শুটিং করতে দিব না, যে বলছে, সে কিন্তু তার ফোনের মধ্যে কিন্তু সে ঠিকই নাটক দেখে। না, মুশকিল তো ওখানেই। এখন অনেক কথাই বলা যায় খোলামেলা, কিন্তু অত তো বললে আবার আমরা ঠিক রাস্তায় বেরোতে পারবো না, সেটাও তো একটা ভয়ে থাকি। আপনি যেটা বলছেন যে ধরেন যে একটা শিল্পী কেন এখান থেকে চলে যাবে, কথাটা হচ্ছে যে কারো যদি কোনো দল করে থাকে, হুম। সে দলের জন্য সেটা তার পার্সোনাল ইস্যুস, কিন্তু তার শিল্পী সত্তা, তার প্র্যাকটিস, তার রুটি রুজি, সেটা নিয়ে তো সে কাজ করতেই পারে। আবার যেন উল্টা সময়ে যদি বলি, উল্টো হাওয়াতেও যারা দেশের বাইরে ছিলেন বা সুযোগ পাননি বলেন, বা আসলেও পাননি, তো
তো সঙ্গীতে বলেন বা অভিনয় 2-4 জন বলেন, তো সেটাও তো কাম্য নয়। না না না, কারণ সেটাও কাম্য না। শিল্পী তো শিল্পী, এর তো আর কখনো মনে করেন বিকল্প কেউ হবে না। আমি যেমন আপনাকেই বলি, আপনাকে বলি, আমাকে বলি, আমরা তো প্রায় আমরা আমাদের আপনার সাথে আমার পরিচয় কমপক্ষে 10 বছরের কাছাকাছি, না, আরো বেশি হবে, আরো বেশি হবে। বেশি হবে। তো